আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি কুকিং। আজ সম্পূর্ণ নিরামিষে একটি রেসিপি শেয়ার করব। ভাত মাংস ছেড়ে এটাই খেতে ইচ্ছে করবে। কাঁচকলা দেখলে অনেকেই নাক ছিটকিয়ে থাকেন, তো কাঁচকলার এমন একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব যেটা দেখে বাচ্চা থেকে বড় সবাই লোভে পড়ে যাবে, আর একবার খেয়ে দেখলে তো মাছ মাংস ছেড়ে এটাই নিতে যাবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তার আগে বলে রাখছি ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো দেখুন, আমি এখানে 2টি কাঁচা কলা নিয়ে নিলাম এবং কাঁচা কলার মাথার অংশটা কেটে ফেলে দিলাম। দিয়ে আমি 3 টুকরো করে কাঁচা কলাটাকে কেটে নিয়েছি। 2টা কাঁচা কলা আমি মোট 6 টুকরো করে কেটে নেব। সামনের এবং পিছনের অংশগুলো ফেলে দিচ্ছি। এর সঙ্গে আমি 2টি আলু নিয়ে নিলাম, এগুলোকেও মাঝারি সাইজে টুকরো করে কেটে নিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। আমি কলা আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে 2টা সিটি দিয়ে নেব। চাইলে আপনারা এই কাজটা প্রেসার কুকার ছাড়াই করতে পারেন, যে কোনোভাবে সেদ্ধ করে নিলেই হলো। এখন সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ। কলা সেদ্ধ করার সময় বেশ কালো হয়ে যায়, দেখবেন হলুদ দিলে আর কালো হবে না। এদিকে আমি ডালটা পেস্ট করে নেব। আমি এখানে হাফ কাপ ছোলার ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। ডালটা দিয়ে দেওয়ার পরে আমি হাফ ইঞ্চির মতো আদা ছুলে নিয়েছি, আর 3টি কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন এখন এর মধ্যে আমি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর আমি পেস্টটা করার সময় একটুও পানি দেবো না, পানি দিলে পাতলা হয়ে যাবে। আর এই পেস্টটা কোনোভাবেই পাতলা করা যাবে না। দেখতেই পাচ্ছেন পেস্টটা কীরকম হয়েছে, একদম পাতলা হয়নি। কলাগুলোকে 2টা সিটি দিয়ে আগে নামিয়ে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পরে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব। আবারও অনুরোধ করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে একটু চটকে নেব। এবার এর মধ্যে আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুনের মতো রসুন বাটা, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন এই সব উপকরণগুলো চামচ দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা প্রথম দিকে দিলে পানি ছেড়ে দেবে, তাই আমি লাস্টে দিয়ে দিলাম। এখন আবারও একটু মিশিয়ে নেব। হাতে একটু তেল মেখে নিয়ে এগুলোকে আমি একটু বড়া শেপে বানিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো এরকম আগে থেকে শেপ দিয়ে রাখলে কি হবে, যখন তেলে ভাজতে যাব তখন সবগুলো একই রকম ভাজা হবে, বেশি কম হবে না। এখন চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সবগুলো কোপ্তা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে যতগুলো দেওয়া যায় আমি সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। বেশি দিতে গেলে কিন্তু উল্টাতে পাল্টাতে সমস্যা হয়ে যাবে। এক পাশ ভেজে নেওয়ার পরে একটু উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশ কয়েকবার ধরে উল্টে পাল্টে নেব। 2-3 বার এরকম উল্টিয়ে পাল্টে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর এই পুরো ভাজাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, তাহলে কোপ্তাটা সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হবে। 2-5টা আমি বাদামি কালার করে ভেজে নিলাম। এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নেব। একই প্রসেসে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে শুধু শুধু এরকমভাবে খেয়ে নেওয়া যায়, এটা খেতেও বেশ সুস্বাদু হয়। এখান থেকে কয়েকটা কোপ্তা আমি রেখে দেব খাওয়ার জন্য, আর বাকিগুলো রান্না করব। করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো একটু সাইড করে রেখে আমি আলুগুলো ভেজে নেব। আমি যে আলুগুলো কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছি। এখন আমি সেই আলুগুলো একটু ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। আমি 2-1 মিনিটের মতো আলুটা ভেজে নেওয়ার পরে এখন আমি আলুটা তুলে নিব। আরও 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিলাম। সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমি মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, টমেটোর পেস্ট দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি স্বাদ মতো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এখন এই সমস্ত মশলা আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দেখবেন উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না, তাই কলার সাথে কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে পারেন রান্না করার সুবিধার জন্য। তো দেখুন আলুর সঙ্গে মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব।
যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে, তাই বেশি পরিমাণ পানি দিতে হবে না। আমি সামান্য অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2-3 মিনিট হাই হিটে আমি পানিগুলো ফুটিয়ে নিলাম। এই পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। এখন আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। 5 থেকে 7 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেক করে নেব। আমার লবণটা একটু কম হয়েছে, আমি আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিব। এগুলো কিন্তু একটু ঝোলঝোলই নামাতে হবে। কোপ্তাগুলো কিন্তু ঝোল টেনে নেয়, ঠান্ডা হওয়ার পরে একদম শুকনো হয়ে যাবে যদি ঝোল না রাখেন। আমি এই অবস্থায় নামিয়ে নেব। এখন আমি জালটা বন্ধ করে 5 মিনিট সাইলেন্টে রেখে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কোপ্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। তো বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।